এখন আমরা ছিলাম নতুন, আমাদের ভয় বৃদ্ধি দেখায়া মানে টাকা বাড়তি করে নিচ্ছে, যে প্লেন ভাড়া বাড়ছে, বিষার দাম বাড়তি, এটা ভাইবা মানে আগের ভয় দেখাইছে যে টেহা যা দিছে যদি এখন বাড়তি করে না দেস তাহলে বিদার যা পারবি না। পরবর্তীতে মনে করেন আমরা তো নতুন অবস্থায় আমরা ভয় পাইয়া পরে যা চাইছে ফ্যামিলির মানে সুখের কারণে। জি, এখন যদিও আমার কষ্ট ওদের কথা মনে হয়, তারপরেও শত কষ্ট বুকে চাপা দিয়ে মানে এটা ভুলে থাকার জন্য চেষ্টা করি আর কি। আসসালামু আলাইকুম, আমি তাজউদ্দিন হাওলাদার, মালয়েশিয়া থেকে। তো আজকে এক প্রবাসী ভাইয়ের জীবন বৃত্তান্ত জানবো যে সে কিভাবে মালয়েশিয়াতে আসলো এবং কত টাকা দিয়ে আসলো এবং দালাল তাকে কতদিন ঘুরাইছে, এই সমস্ত বিষয়গুলো আজকে জানবো। যারা নতুন আসতে চান মালয়েশিয়ায় তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারিত হবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যে মালয়েশিয়াতে আসছেন, তো সেক্ষেত্রে আপনার যে দালালের মাধ্যমে আসছেন সেই দালাল আপনাকে কতটা বিভ্রান্ত করছে বা কতটা সহজে আসতে পারছেন? তো বিশেষ করে যে আমি মালয়েশিয়া আসার জন্য পরিস্থিতি যখন থেকে নিছি তখন থেকে শুরু থেকে শুধু খালি কষ্ট আর কষ্টই। দে আমার বইটা যখন দিবার বলছে তো বইটা আমি দেওয়ার পরে আমার খালি মানে আজ আনে কাল আনে এভাবে এখানে খালি ঘুরেছি। ঘুরানোর পরে প্রায় 1.5 বছর গেছে আমার এই মালয়েশিয়া মানে আসার জন্য, মানে খালি দৌড় পারতে। তো 1.5 বছর পরে মানে অনেক কষ্টের বিনিময়ে আমি আজ মালয়েশিয়া এসে পৌঁছেছি। 1.5 বছর আপনাকে আপনার দালাল ঘুরাইছে? খালি ঘুরাইছে এভাবে। ঘুরানোর পরে 1.5 বছর পরে আল্লাহ মুখ পিলা তাকায় এই যে পরে কষ্টের বিনিময়ে আমি মালয়েশিয়া আসছি। আচ্ছা, যেহেতু আপনি মালয়েশিয়ার স্বপ্ন দেখছেন, অবশেষে আসছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আপনি যে মালয়েশিয়াতে আসছেন, তো এখন আপনি বাড়িতে থাকতে যেই চিন্তা ভাবনা করে আসছেন যে এখানে কাজ কতটা কষ্ট বা কি কাজ যেন হয়, বা আমি এখানে গিয়ে সেটেল হতে পারবো কিনা, বা আমি এখানে কাজ করতে পারবো কিনা, তো সেই ধারণাগুলো এখন আপনার কি মনে হয় যে এখানে? ওই ক্ষেত্রে আমার মানে দালালে যে হিসাবে আমাকে আলাপ করেছিল, যে কাজগুলো দেওয়ার কথা ছিল তে সবগুলোই ভিন্ন। আমাকে ওই সব কোনো কাজই আমি পাই নাই। তা এখন বর্তমান আমাকে কায়ু ফ্যাক্টরিতে দিছে, কায়ু ফ্যাক্টরিতে কাজ করে দিয়েছি। তো এটাও অনেক পরিশ্রম হয়। তো তারপরেও এখন যেহেতু জীবন যুদ্ধের ক্ষেত্রে এখন এসে পৌঁছেছি, এখন করাই লাগতেছে বাধ্য হয়ে। তো এই পর্যায়ে মনে করেন কষ্ট মনে করে এখন কাজ করতে আছি আর কি। আচ্ছা, কায়ু ফ্যাক্টরি মানে কি ফার্নিচার, তাই তো? ফার্নিচার। মালয়েশিয়াতে মালাই ভাষাতে ফার্নিচারকে কায়ু ফ্যাক্টরি বলে। জি জি। তো এখন কথা হচ্ছে আপনি কত টাকা দিয়ে আসছেন, বা আপনার দালালের সাথে প্রথম কন্ট্রাক্ট ছিল কত, পরবর্তীতে কি কোনো টাকা বাড়াইছে বা এরকম কিছু? আমার দালালের কাছে যখন বই নেয় তখনকার দালালের সাথে টাকা মিটছিল 4.5 লাখ টাকা মিটছিল। মেডিকেলের টাকা সব ওই দালালের ভিতরে, মানে ওই 4.5 লাখের ভিতরেই দালালে বলছিল। কিন্তু 1.5 বছর পরে ঘুরানোর পরে যখন আমার ভিসাটা বের হয়, যখন ফ্লাইটের ডেট পরে, তখনকার আমার ওই টাইমে টেহা নিল 6,60,000, 5,60,000। 5,60,000। তো এখন আমরা ছিলাম নতুন, আমাদের ভয় বৃদ্ধি দেখায়া মানে টাকা বাড়তি করে নিচ্ছে, যে প্লেন ভাড়া বাড়ছে, বিষার দাম বাড়তি, এটা ভাইবা মানে আগের ভয় দেখাইছে যে টেহা যা দিছে যদি এখন বাড়তি করে না দেস তাহলে বিদার যা পারবি না। পরবর্তীতে মনে করেন আমরা তো নতুন অবস্থায় আমরা ভয় পাইয়া পরে যা চাইছে পরে 5,60,000 টাকা দিয়ে আইছি। তাইলে সর্বশেষ 5,60,000 টাকা দিয়ে আসছে? জি জি জি। আচ্ছা, তখন তো আপনার 78,000 টাকা সরকারের যেই বাজেট ছিল, ওই 78,000 টাকা দিয়ে আসবেন এরকম কিছু বলা হয়েছিল, তাই? হ্যাঁ, জি জি জি। তখনকার ওই সরকারের রেট 78,000-ই ছিল, কিন্তু জানা সত্ত্বেও মনে করেন এখন বাধ্য টেহা দেওয়া লাগছে। ওই যে ভয় পাইছি যে যদি আবার বাইচান্স 1.5 বছর ঘোরার পরে যদি মালয়েশিয়া না যাইতে পারি তাহলে আমার ওই মালয়েশিয়ার স্বপ্নই থেকে যাব, বাস্তবতা হবো না। এই কারণেই মানে টাকা বেশি দিয়ে আইসা পড়ছি। আচ্ছা, যখন এই 78,000 টাকা মানে 78,000 টাকা সরকার থেকে বলা হয়েছে, তারপরও দালালরা এমন 5 থেকে 6 লক্ষ টাকা নিয়ে আসছে, তো
এখন আপনি এই বিষয়টা কিভাবে বলবেন যে যারা নতুন আসতে চাচ্ছে তাদের বিষয়ে আপনি কি বলবেন? এখন আমার জানা মতে যারা নতুন আসার পরিকল্পনা নিছে তাদেরকে বলতে চাই যে মালয়েশিয়া অত ঝুঁকি না নিয়ে না আসাটাই ভালো। এত টাকা পয়সা খরচ করে মালয়েশিয়া না আসাটাই ভালো। যদি দেশে কোনো ব্যবসা বাণিজ্য করে খাওয়ান যায় তাতেই মানে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। আচ্ছা, এই এত 6 থেকে 7 লক্ষ টাকা, এত 6 থেকে 7 লাখ টাকা মানে এই দালালিক দিয়া এই টাকা তুলতেই প্রায় 2.5 বছর লাগা জায়গা। তে এটা হ্যাঁ না দেওয়ার চেয়ে মালয়েশিয়া না আসাই ভালো আমার পক্ষ থেকে, আমি সবাইকে জানাইতেছি আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন তো মালয়েশিয়ার যেই কলিং খুলছে নতুন, এখন পর্যন্ত কিন্তু কলিং খোলে নাই, তবে যে কোম্পানিগুলোর লোক লাগবে তারা সরকারের কাছে আবেদন করবে। তো আবেদন করলে মনে করেন যে এখন হচ্ছে আপনার কনস্ট্রাকশন এবং এই এগ্রিকালচার ও ফার্ম বাগানের যে কাজ, ওই কাজগুলোতে লোক আনবে। তো এই কাজগুলো সম্পর্কে আপনি কি বলবেন? এখন বর্তমান যে 3টা কাজের কথা মানে শুনতেছি মানে খুলছে, এই 3টা তো অত্যন্ত মানে পরিশ্রমের কাজ, অত্যন্ত পরিশ্রমের কাজ। তে নতুন অবস্থায় এসে এই কাজগুলো করা সম্ভব না, মানে এই কাজগুলো করা সম্ভব না। আমরা যেহেতু আইসি, আমরা জানি এই কাজগুলোর সম্পর্কে, আমরা দেখতাছি এগুলা খুব কষ্টের কাজ। তো এই বিষয়ে যেন কোনো নতুন লোক না এসে, এই জন্য আমি আমার পক্ষ থেকে এটা আর কি সুপারিশ জানাইতেছি। ওকে, যেহেতু আপনি অনেক হয়তো বোঝাতে চাচ্ছেন যে এগুলা কষ্টের কাজ, যারা বেশি পরিশ্রমী হয় তারা আসুক, আর যারা কম পরিশ্রম করতে পারে বা পরিশ্রম করতে পারে না তাদের জন্য এই কাজগুলো না, তাই? জি 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 জি, এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। তো এখন আপনি মালয়েশিয়াতে কত সালে আসছেন? আমি মালয়েশিয়াতে আছি আপনার 2023 সালে। 2023 সালে আসছেন? 23 সালের মানে শেষ ইয়েতে আর কি 24 সালে এসে পৌঁছেছি। 24 সাল, তো এখন 25 সাল, তার মানে মোটামুটি 1 বছর না আরও বেশি? 1-1.5 বছর হয়েছে আর কি। 1-1.5 বছর। ওকে, তো এই যে আপনি যে মালয়েশিয়াতে আছেন, তো আপনার ফ্যামিলির কারো কথা মনে পড়ে না? এখন মালয়েশিয়া আইসা পৌঁছানোর পরেও এখন ফ্যামিলির কথা মনে হইলেও যখন দেখি যে 6-7 লাখ টাকা ভেঙে আমি মালয়েশিয়া আইছি ও ফ্যামিলির মানে সুখের কারণে। জি, এখন যদিও আমার কষ্ট ওদের কথা মনে হয়, তারপরেও শত কষ্ট বুকে চাপা দিয়ে মানে এটা ভুলে থাকার জন্য চেষ্টা করি আর কি। চেষ্টা করে মানে খুব বুকের ভিতরে কষ্ট নিয়ে মানে কাজ করতেছি আর কি। আচ্ছা, তো আরেকটা বিষয়, আপনার ফ্যামিলির ভিতরে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করেন? এই যে আসছেন, সবচেয়ে বেশি আমার ফ্যামিলির ভিতরে সবচেয়ে আমি আমার অতি আদরের একটা মেয়ে একটা ছেলে আছে আমার, তাদের জন্য সব সময়ের জন্য আমার বুকের ভিতরে মানে কষ্ট হয় তাদের জন্য, কিন্তু কষ্ট হলেও আমি তাদের সুখের জন্য এই মালয়েশিয়া এসে পৌঁছেছি, কষ্ট করতেছি। তো শত কষ্ট হলেও আমি এখন তাদের কথা ভুলে থাকার চেষ্টা করি আর কি উপরে। আচ্ছা, তো সর্বশেষ যারা নতুন আসতে চায় মানে তারা কি, সর্বশেষ আপনি সংক্ষেপে বলবেন যে তারা কি এই কাজগুলোতে আসবে, না তাদের অন্য কোনো দেশ বা অন্য কোনো কাজ করা উচিত? তো আমার জানা মতে মালয়েশিয়া যারা আসার জন্য প্রোগ্রাম নিচ্ছে, তে বর্তমান মালয়েশিয়া না আসাটাই সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। অন্য কোনো যদি দেশে যাওয়ার মানে চিন্তা ভাবনা নাও থাকে, তো অন্য কোনো দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করাই মানে সবচেয়ে ভালো হবো। মালয়েশিয়া তেমন পরিস্থিতি ভালো না, মানে সুযোগ সুবিধাও ভালো না, তেমন কোম্পানির লোকও বেশি জুত না, তো মালয়েশিয়া না আসাটাই ভালো আমার হিসাবে। তো ওকে, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন, প্রবাস জীবনে সব কিছু মেনটেন করে চলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।